হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিচার্স ফুড ব্লগার। আজ আমি আপনাদের সাথে খুব মজাদার একটা ক্রিসমাস স্পেশাল ডেজার্ট রেসিপি শেয়ার করতে চলেছি, যার নাম ক্যারামেল মিল্ক টি পুডিং রেসিপি। আর পুডিং তো সবাই কম বেশি খেতে পছন্দ করে, আর তাই এই ক্রিসমাস ডেতে আমি এই মজাদার মিল্ক টি পুডিং এর রেসিপিটি শেয়ার করতে চলেছি। আর এই রেসিপিটি তৈরি করতে ঠিক যতটা সহজ, খেতেও কিন্তু ঠিক ততটাই ইয়াম্মি। তো তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপিটি। তো মিল্ক টি পুডিং তৈরির জন্য আমি প্রথমে ক্যারামেল তৈরি করে নেব। এর জন্য চুলায় একটা হাঁড়িতে 1/3 কাপ পরিমাণ চিনি আর 1 টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এখন একটা স্প্যাচুলার সাহায্যে এই চিনিটা পানির সাথে মিক্স করে নেব। তো এই দেখুন, চিনিটা কিন্তু পানির সাথে মিক্স হয়ে গিয়েছে। এখন আমি ক্যারামেলটা তৈরি করে নেব। সো ভিউয়ার্স, এই দেখুন ক্যারামেলটা কিন্তু তৈরি হতে শুরু করেছে। এখন আমি স্প্যাচুলার সাহায্যে নাড়াচাড়া করে মিডিয়াম হিটে এই ক্যারামেলটা তৈরি করে নেব। তো এই দেখুন ক্যারামেলটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে এই ক্যারামেলটা পুডিংয়ের মোল্ডে ট্রান্সফার করে নেব। সো ভিউয়ার্স, এই দেখুন এখানে আমি পুডিংয়ের একটা মোল্ড নিয়ে নিয়েছি। এখন এই পুডিংয়ের মোল্ডে এই ক্যারামেলটা ট্রান্সফার করে নিচ্ছি। তো এই দেখুন এভাবে আমি পুডিংয়ের মোল্ডে ক্যারামেলটা সম্পূর্ণভাবে ট্রান্সফার করে নিয়েছি। এখন আমি এই ক্যারামেলটা সেট করে নেব। এরপর চুলায় একটা সসপ্যানে 1/2 লিটার পরিমাণ লিকুইড দুধ অ্যাড করে নিচ্ছি। আর আজ কিন্তু আমি এখানে ফুল ফ্যাট মিল্ক ইউজ করেছি। এখন আমি সময় নিয়ে মিডিয়াম হিটে দুধটা একটু জাল দিয়ে ঘন করে নেব। সো ভিউয়ার্স, এই দেখুন দুধটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে। আর এ পর্যায়ে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ চা পাতা অ্যাড করে দিচ্ছি। এখন একটা স্প্যাচুলার সাহায্যে এই চা পাতাটা দুধের সঙ্গে মিক্স করে চাটা তৈরি করে নিচ্ছি। সো ভিউয়ার্স, এই দেখুন এইভাবে আমি সময় নিয়ে মিডিয়াম হিটে দুধ চাটা তৈরি করে নিচ্ছি। আর এই দেখুন দুধ চাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে এই দুধ চাটা সাইডে রেখে দেব। এরপর আমি পুডিংয়ের মিশ্রণটা তৈরি করে নেব। এর জন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। এখন এই মিক্সিং বোলে আমি রুম টেম্পারেচারে থাকা 4টা ডিম অ্যাড করে দিচ্ছি। সো ভিউয়ার্স, এই দেখুন এভাবে আমি বড় সাইজের 4টা রুম টেম্পারেচারে রাখা ডিম অ্যাড করে দিচ্ছি। এখন এই ডিমের সাথে 1/2 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এই ডিম আর চিনি ভালোভাবে বিট করে নেব। সো ভিউয়ার্স, এই দেখুন এভাবে আমি সময় নিয়ে ডিম আর চিনিটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে বিট করে নিচ্ছি। তো এই দেখুন ডিম আর চিনিটা কিন্তু আমি ভালোভাবে হ্যান্ড হুইস্কের সাহায্যে বিট করে নিয়েছি। আর এখন আমি আগে থেকে তৈরি করে রাখা দুধ চাটা ডিম আর চিনির মিশ্রণের সঙ্গে অ্যাড করে নিচ্ছি। সো ভিউয়ার্স, এই দেখুন এভাবে আমি দুধ চাটা ডিম আর চিনির মিশ্রণের সঙ্গে অ্যাড করে নিয়েছি। এখন হ্যান্ড হুইস্কের সাহায্যে এই দুধ চাটা ডিম আর চিনির সাথে মিক্স করে ক্যারামেল পুডিং এর মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। তো এই দেখুন আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে দুধ চাটা ডিম আর চিনির মিশ্রণের সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর এই পর্যায়ে আমি এখানে সামান্য ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিচ্ছি। এখন হ্যান্ড হুইস্কের সাহায্যে সবকিছু ভালোভাবে মিক্স করে মিল্ক টি ক্যারামেল পুডিং এর মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। তো এই দেখুন পুডিং এর মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমি পুডিংটা বেক করতে চলে যাব। এর জন্য চুলায় একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। এখন এই পানিটা ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে 10 মিনিটের জন্য গরম করে নেব। তো ফিরে আসছি 10 মিনিট পর।
তো ফিরে এলাম 10 মিনিট পর, আর এই দেখুন পানিটা কিন্তু ফুটতে শুরু করেছে। আর এখন আমি এই হাঁড়িটা প্রিহিট করে নেব। আর অন্যদিকে আগে থেকে ক্যারামেল দিয়ে সেট করে রাখা পুডিং এর মোল্ডে আমি মিল্ক টি পুডিং এর মিশ্রণটা ট্রান্সফার করে নেব। তো এই দেখুন এভাবে আমি মিল্ক টি পুডিং এর মিশ্রণটা পুডিং এর মোল্ডে ট্রান্সফার করে নিচ্ছি। তো এই দেখুন এভাবে আমি মিল্ক টি পুডিং এর সম্পূর্ণ মিশ্রণটা ট্রান্সফার করে নিচ্ছি। সো ভিউয়ার্স, এই দেখুন এইভাবে আমি মিল্ক টি পুডিং এর সম্পূর্ণ মিশ্রণটা ট্রান্সফার করে নিয়েছি। এখন এই পুডিংটা চুলায় বেক করে নেব। আর এর জন্য আগে থেকে প্রিহিট করে রাখা হাঁড়িতে আমি এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এখন এই স্ট্যান্ডের উপর পুডিংয়ের মোল্ডটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে পুডিংটা বেক করে নেব। আর বেক করার সময় একটা লবঙ্গর সাহায্যে এই ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি। এখন 30 থেকে 40 মিনিটের মতো এই পুডিংটা লো হিটে বেক করে নেব। তো ফিরে আসছি 40 মিনিট পর। তো এই দেখুন ফিরে এলাম 40 মিনিট পরে, আর এই দেখুন পুডিংটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন আমি চুলাটা অফ করে দিয়ে ঢাকনাটা খুলে এইভাবে আমি পুডিংটা চেক করব। তো এই দেখুন পুডিংটা কিন্তু পারফেক্টলি বেক হয়েছে। এখন আমি এই পুডিংটা চুলা থেকে নামিয়ে 8 ঘন্টা ফ্রিজে রেখে এই পুডিংটা একটা প্লেটে পরিবেশন করে নেব। সো ভিউয়ার্স, এই দেখুন আজকের মজাদার ক্রিসমাস স্পেশাল ক্যারামেল মিল্ক টি পুডিং রেসিপি রেডি অ্যান্ড সার্ভড। আপনারা কিন্তু খুব সহজেই সামান্য কিছু উপকরণ দিয়ে এই মিল্ক টি পুডিং এর রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এছাড়া আসছে ক্রিসমাসে কিন্তু আপনারা ডেজার্ট হিসেবে এই মজাদার ক্যারামেল মিল্ক টি পুডিংটা পরিবেশন করতে পারেন। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আমার পরবর্তী রেসিপিটি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।